প্রকাশ্যে এসেই এবার উৎসব এবং বৈদেহী মুখার্জিকে চরম শাস্তি দিল জগদ্ধাত্রী। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। উৎসব এবং বৈদেহী মুখার্জি মিলেই যে জগদ্ধাত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল তা জেনে গেছে জগদ্ধাত্রী যখন মাথা ব্যথা নিয়ে চরম বিপাকে পড়েছিল তখন তার হাত ধরেছিল তার শাশুড়ি, কিন্তু তাকে বাঁচানোর জন্য না, বরং তার হাত ছেড়ে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে স্পষ্ট জেনে গেছে জগদ্ধাত্রী। বৈদেহী মুখার্জি যে শুরু থেকেই জগদ্ধাত্রীর ভালো চায় না তা পরিবারের সকলেই জানে। এদিকে কৌশিকী মুখার্জিও চেষ্টা করছে কেন জগদ্ধাত্রী নিজেকে আড়ালে নিয়ে গেল তা খুঁজে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই তার রহস্য উদ্ঘাটন করতে পারছে না কৌশিকী মুখার্জি শুধু জানে যে জগদ্ধাত্রী এখনো বেঁচে আছে, তার সন্তানের জন্য অবশ্যই জগদ্ধাত্রী ফিরে আসবে, কিন্তু জগদ্ধাত্রী তো ফিরে আসছে না। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় দু একটি পর্বের মধ্যেই কি দেখানো হবে জগদ্ধাত্রীকে, নাকি এভাবেই চলতে থাকবে? এদিকে এত বড় অপরাধ করেও বৈদেহী মুখার্জি সুন্দর করেই সমাজে ঘুরে বেড়াচ্ছে। জেলখানায় রয়েছে উৎসবকে বের করার জন্য বৈদেহী মুখার্জি উঠে পড়ে লেগেছে, কিন্তু কৌশিকী মুখার্জি কিছুতেই উৎসবকে জেল থেকে ছাড়াতে দেবে না এবং তাকে তার যথোপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বে বলে চ্যালেঞ্জ নিয়েছে কৌশিকী মুখার্জি। জগদ্ধাত্রী ধারাবাহিকের এই পর্বগুলোতে দেখা যাচ্ছে যে জগদ্ধাত্রীকে ছাড়াই কয়েকটি পর্ব এগিয়ে চলছে। এই ধারাবাহিকটির প্রিয় মুখকে ছাড়া দর্শকরা যে নাটকটি খুব একটা দেখছে না তার প্রভাব পড়েছে টিআরপির ওপরেও। এর মধ্যে আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনারা খুব দ্রুতই জগদ্ধাত্রীকে আবার আগের রূপে দেখতে চান। আমরাও একটি গোপন সূত্র থেকে খবর পেয়েছি যে খুব দ্রুতই আবার জগদ্ধাত্রীকে দেখানো হবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।